প্রেসের লোকেদের কাছে এবার দেবলীনাকে তুলে দিয়ে দেবলীনার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়ভার এবার কুসুমের হাতে তুলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। ওদিকে 72 ঘন্টা পেরিয়ে যাবো মাত্র প্রেসের লোকেরা যখন আবারও গাঙ্গুলি হাউসে এসে হানা দেয় এবং বারবার করে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে কোথায় ইন্দ্রাণী গাঙ্গুলি নাকি নিজের কথা দিয়ে কথার খেলাফ করে না, তাহলে আজ ইন্দ্রাণী গাঙ্গুলির কী হয়ে গেল? সে নিজের কথা দিয়ে কথা রাখতে পারে না। 72 ঘন্টা তো শেষ হতে চলেছে প্রায়, কিন্তু এখনও পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদের কাছে কোনো স্টেটমেন্ট নিয়ে কেন হাজির হলো না? বলুন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, এর জন্য কি আদৌ আপনার কাছে কোনো রকম কোনো উত্তর আছে? মিস্টার রাজশেখর গাঙ্গুলি, এর জন্য আপনাকে অবশ্যই চাপাই দিতে হবে। এবং কুসুম সরকারই বা কোথায়, তার বয়ান নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবং কুসুম সরকারের প্রতি যদি কোনো রকম কোনো অন্যায় হয় এবং সেটা যদি আমাদের কান অবধি পৌঁছায়, তাহলে কিন্তু এটার পরিণাম খুব ভয়াবহ হয়ে যাবে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও পর্যন্ত যখন এখানে এসে হাজির হতে পারেনি, তাহলে আমি নিশ্চিত যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই আসলে অপরাধী অবধি পৌঁছতে পারেনি। এদিকে তো আমি সমস্ত লোকেদের নজরে আছি। কোনো মতে আমি যদি দেবলীনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে আমি ধরা পড়ে যেতে পারি। ওদিকে তো কোনো খবরও পাচ্ছি না। তার থেকে বরঞ্চ ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে কোনো মতে এখানে এসে প্রেসের লোকেদের কাছে মুখ না পায়, সেই ব্যবস্থা আমাকেও করতে হবে। অন্যদিকে মেঘা যখন কিনা আগ বাড়িয়ে বলতে থাকে যে দেখুন, আমি মনির হয়ে আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, মনি ঝোঁকের বসে একটা কথা বলে ফেলেছে। সে যথেষ্ট পরিমাণে টেন্সড এবং মনির মাথা কাজ করছিল না বিধায় সে ঝোঁকের বসে এই কথাটা বলে ফেলেছে যে আপনারা পরবর্তীতে মনির এগেনস্টে স্টেপ নেবেন, কিন্তু সেটা তো কোনো মতেই হতে পারে না। দেখুন, যে অপরাধটা করেছে এবং আদৌ কি সেটা অপরাধী এর ধারাতেই হয়েছে নাকি কুসুমের অসাবধানতার সঙ্গে হয়েছে, সেটা তো আমরা কেউ জানি না, তাই না? এখন কুসুমের গায়ে আগুন লেগে গিয়েছে, সেটা হয়তো একটা কোইন্সিডেন্টও হতে পারে। এমনটাও হতে পারে যে কুসুম মনের ভুলে হয়তো বা সেই বটলটা সেখানে রেখে দিয়েছিল এবং পায়ের ধাক্কাতে পড়ে যায় এবং অতঃপর সেখানে তো আগুন লাগানোই ছিল আগে থেকে, তার জন্য সেই আগুনটা সেখানে অবধি পৌঁছে গিয়েছে। তাহলে এটা নিয়ে খুব একটা বেশি আমার মনে হয় না যে এই ব্যাপারটাকে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন আছে। মনির একটা ভুল ধারণা হয়ে গিয়েছে এবং সে মনির ভুলে কথাটা বলে ফেলেছে। মনির কথাকে আপনারা এতটা গ্রাহ্য না করে মনিকে প্লিজ ক্ষমা করে দেবেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র প্রেসের লোকেরা ক্ষিপ্ত হয়ে যখন বলতে থাকে যে তাহলে সে যখন কথা দিয়ে কথা রাখতে পারে না, তাহলে এরকম একটা স্টেটমেন্ট কেন ছুড়লো সে আমাদের দিকে, বলুন? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দাঁড়ান, আমি কখনো কথা দিয়ে কথার খেলাপ করি না, সেটা যেমন আপনারা সমস্ত লোকেরা জানে, ঠিক তেমনি আমি কিন্তু সময়েরও খুব পাক্কা এবং আমি কিন্তু সময় শেষ হওয়ার আগে এখানে এসে পৌঁছেছি। এবং মেঘা, তোমাকে কে বলেছে বলো তো যে আমার হয়ে ওদের কাছে চাপাই দিতে? আমি তো সেটা তোমাকে বলিনি, সেই দায়িত্ব তোমার কাছে তুলে দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি মেঘাকে নিয়ে কথাটা পরে বুঝছি। আপনারা আমার মুখ থেকে জানতে চাইছেন তো যে আসল অপরাধীকে আমি খুঁজে পেয়েছি কিনা? হ্যাঁ, আমি আসল অপরাধীকে রীতিমতো সঙ্গে করে নিয়ে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কুসুমকেও নিয়ে এসেছি। জানতে চাইবেন না সে আসল অপরাধীকে? এই হলো কি আপনাদের আসল অপরাধী। এবার ওকে কী শাস্তি দেবেন সেটা নয় আপনারাই ঠিক করুন, কিন্তু তার আগে একটা শুভ কাজ সেরে নিই। ঠিক সেই সময় প্রেসের লোকেদেরকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই হলো কাদা, এবং এই কাদা থেকে শুরু করে এই কালি সমস্ত কিছু এই অপরাধীর গায়ে পুঁতে দিন আপনারা, এবং যাতে করে কিনা এই অপরাধী চিরকাল ওর চেহারায় লাগা এই দাগগুলো দেখে স্মরণ করতে পারে যে ও কী জঘন্য অপরাধ করেছিল কুসুমকে মারতে গিয়ে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।